হ্যালো। হ্যালো। হ্যাঁ, আমি সিক্রেট ডায়েরিজ চ্যানেল থেকে বলছি। আপনি বলেছিলেন যে এই সময় ফোন করলে আপনার সাথে অন কল রেকর্ডিংটা হবে। তো আপনার কাছ থেকে আজকে কটা গল্প শুনবো? একটাই। একটাই। আচ্ছা। তো আপনি কি আপনার নাম প্রকাশে ইচ্ছুক? আমার নাম হলো রাজন্যা। আমি কলকাতায় থাকি। কিন্তু মানে কাজের সূত্রে এখন আমি অন্য একটা স্টেটে আছি। আচ্ছা, তো এই ঘটনাটা যেটা আপনি বলতে চলেছেন সেটা কি আপনার সাথে হয়েছে নাকি আপনার কোনো চেনা পরিচিতি কারোর সাথে? না, ঘটনাটা আমার সাথেই ঘটেছে। আচ্ছা, আচ্ছা। বেশ, তাহলে আর দেরি না করে শুরু করব। আপনি শুরু করুন। হ্যাঁ, ঘটনাটা হলো এটা একটা বলতে পারেন একটা কৃতি ঘটনা। মানে ইনস্টাগ্রামের একটা বাজে রকমের অভিজ্ঞতা আমার। আচ্ছা। মানে এইটা কোনো প্রেত রিলেটেড বা প্যারানর্মাল অ্যাক্টিভিটি রিলেটেড কিছু নয়। ভূত এই নিয়ে কিছু নয়। এটা কি তাহলে সাইবার ক্রাইম রিলেটেড কিছু? হ্যাঁ, টাইপ অফ বলতে পারেন। আচ্ছা, তো আচ্ছা। এটা খুবই মানে আমার খুবই মানে আমার কাছে এটাও একটা খুবই ভয়ানক একটা ব্যাপার। মানে মানুষও কতটা ভয়ঙ্কর হতে পারে, খালি মানে ভূতই আমাদের কে ভয় দেখাবে এরকমটা নয়, মানুষের ক্ষেত্রেও মানে কতটা চাপের হতে পারে সেটা এই গল্পটা মানে ঘটনাটা শুনলে আপনি বুঝবেন। আচ্ছা, বেশ, আপনি তাহলে শুরু করুন। হুম। আমি বেসিক্যালি আমি আর কি আম, একজন গ্র্যাজুয়েট। তো আমার মানে কারেন্টলি তো আর না হলো এক 1.5 বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্স হয়ে গেছে, কিন্তু আচ্ছা। আহ, যখন আমি সদ্য গ্রাজুয়েশন কমপ্লিট করেছি আমিও স্ট্রাগল পিরিয়ডে ওই যেটা হয় আর কি, ফ্রেশার্সদের কেউ হ্যাঁ, নিতে হ্যাঁ, চায় না। হ্যাঁ। তো আমার ক্ষেত্রেও ওটাই আমি ফেস করেছি। এবারে আমি চেষ্টা করছিলাম, নানান কোম্পানিতেই চেষ্টা করছিলাম। অবশেষে আমি একটা ভালো কোম্পানিতে চাকরি পাই। সেটা হলো জামশেদপুরের একটা কোম্পানি। এবারে ব্যাপারটা হলো আমি ওখানে তাই চাকরি সুবাদে মানে ওয়ার্ক ফ্রম অফিস, তো আমাকে চলে যেতে হয়। তো আচ্ছা। আমি তাই তখন জামশেদপুর চলে যাই। তো এবারে আমি একাই আর কি থাকি। আমি একটা মানে হোস্টেল ভাড়া করে নিয়েছিলাম। তো মানে হোস্টেল ঠিক ভাড়া করে নিইনি, মানে বলতে পারেন একটা 1 BHK অ্যাপার্টমেন্ট ভাড়া করে ওখানেই আর কি আমি একাই থাকছিলাম ওই আচ্ছা, টাইমে। আচ্ছা। তো ওইখানে আর কি থাকাকালীন আর কি মানে আমার অফিসেরই কাছাকাছি আর কি অ্যাপার্টমেন্ট। তো এবার মানে ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে নাকি? হ্যাঁ, ওয়াকিং ডিস্টেন্স বলতে পারেন। আচ্ছা। তো এবারে অফিসে এবার যাওয়া শুরু করেছে। এবার আমি যে ফ্যামিলি থেকে গেছি আর কি বিলং করি, সেই ফ্যামিলিটা একটু অর্থোডক্স। কেমন? অর্থোডক্স অর্থোডক্স হ্যাঁ, মানে অর্থোডক্সেরও তো অনেক রকমের আছে, তো আপনাদেরটা কেমন? মানে প্রচন্ড মানে মানধাতার বলতে পারেন। মানে যেমন ধরুন চট করে কোনো পুলিশ কেসে জড়াতে চায় না, ক্রাইম সিনারিওটা রিপোর্ট করতে চায় না, এরকম ধরনের একটা আচ্ছা, 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 আচ্ছা। ফ্যামিলিতে বিলং করি। ইভেন দেখতে গেলে মেয়েদেরকে কাজের সূত্রে বাইরেই পাঠাতে চাইতো না, সেটা এক প্রকার আমি ফাইট করেই গেছি বলতে পারেন। এবার আমি আর কি মানে আর কোম্পানি স্যালারিটাও ভালো ছিল, প্যাকেজ ভালো ছিল। তো তাই জন্য খুব একটা ওটা নিয়ে আমার অসুবিধা পোয়াতে হয়ও হয়নি, নি। হ্যাঁ। তো আহ, যথারীতি আমি ওখানে 1 BHK নিয়ে থাকছিলাম। তো এবারে অফিসে আর কি ওয়ার্ক এনভায়রনমেন্টটাও খুব ভালো, সব কালিগসরা খুব ফ্রেন্ডলি ছিল। চট করে ফ্রেন্ডশিপও হয়ে গেল অনেকজনের সাথে। একটা ছেলের সাথে পরিচয় হয়েছিল। ওই ছেলেটা আর কি খুবই ভালো, মানে খুব, আর আমাদের খুব তাড়াতাড়ি খুব ভালো বন্ডিং হয়ে যায়। মানে ছেলেটার নাম আর কি আমি এখানে উল্লেখ করছি না। তো আচ্ছা, আমি আমি গল্পের খাতিরে আমি একটা ফেক নাম নিয়ে নিচ্ছি। ওর নাম হলো আহ, রাহুল। তো আচ্ছা। রাহুলের সাথে ভালোই বন্ডিং হয়ে যায় আমার। তো খুব ক্লোজও হয়ে যাই আমরা। তো এবারে আর ও খুব কেয়ারিং, মানে সব রকম বিপদে আপদে ওকেই সবার আগে পেতাম। এই এই অ্যাডভান্টেজ গুলো ছিল ওর ক্ষেত্রে। মানে
ওই হয় না, ফ্রেন্ড ইন নিড ইজ ফ্রেন্ড ইন নিড, ও হ্যাঁ, মানে একদম সবসময় বিপদে ছিল আপনার। একদম এরকম। হুম। তো এবারে কি হয়, হঠাৎ করে একদিনকে আমি এরকম বন্ধুদের সাথে আর কি টাইম পাস করছিলাম, আড্ডা দিচ্ছিলাম আর কি হুম। ক্যান্টিনে বসে অফিসে। তখন হঠাৎ করে আমার একটা নতুন ফলোয়ার্স হয়। আমার ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট আছে, খুব একটা বেশি ফলোয়ার্স নেই, ওই হার্ডলি 100 কি 120টা ফলোয়ার্স বলতে পারেন। আচ্ছা। তো ওখানে হঠাৎ করে দেখি একটা ফলোয়ার্স নতুন আসে। তো সেই ফলোয়ারটার নাম মেনশন ছিল আহ DADDY, ড্যাডি। ড্যাবি। ঠিক আছে, হ্যাঁ। তো আচ্ছা। কোনো প্রোফাইল পিকচার ছিল না। এবারে ইনস্টাগ্রাম তো আপনি জানবেন নিশ্চয়ই যে অনেক রকম উদ্ভট উদ্ভট নামে অনেকে রাখে, কেউ নিজের হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অরিজিনাল, মানে কেউ নিজের অরিজিনাল নামে কিন্তু আইডি তৈরি করেও না ইভেন। না, বেশিরভাগই তো সবাই ফেক নেম বা পেন নেম ইউজ করে। হ্যাঁ, তো ওরকমই একটা নাম ছিল। তো এবারে আমি আর কি তখন ঠিক আছে দেখেছি, খুব একটা গা করিনি। ওই ড্যাডি নামক ছেলেটা আর কি আমাকে তারপরের মুহূর্তে আর কি এক গাদা নোটিফিকেশন ঢোকে আমার। দেখি আমার যতগুলো পোস্ট ছিল প্রত্যেকটা পোস্টে ওই ড্যাডি নামক ছেলেটা লাইক করে আর এরকম কমেন্ট করে যে ওয়াও, অ্যামেজিং। ওই একটাই কমেন্ট সব কটা পোস্টে, ওয়াও, অ্যামেজিং, আর কিছু না। একই তো রকম কমেন্টস করেছে সব পোস্টে? একই রকম কমেন্টস করেছে সব পোস্টে। আচ্ছা। তো আমি খুব একটা পাত্তা দেইনি, আমি ক্যাজুয়ালি নিয়েছি। হ্যাঁ। হ্যাঁ, এরকম তো হয়ই। মানে স্টক করেছে পুরো, খুঁটিয়ে স্টক করেছে আমার অ্যাকাউন্ট বলতে পারেন। হুম। ঠিক আছে, আমি গা করিনি অত। এবারে তারপরে যথারীতি কি হয়, ওই ড্যাডি নামক ছেলেটা আমাকে মেসেজ রিকোয়েস্ট পাঠায় এরকম হাই হ্যালো বলে। মেসেজ রিকোয়েস্ট পাঠায়, হাই, ইউ আর সো বিউটিফুল, ইয়োর পিকচার্স আর সো অ্যামেজিং, এরকম এরকম ভাবে আমাকে মেসেজ রিকোয়েস্ট পাঠায়। আমি আমি আবারও মানে খুব একটা এন্টারটেন করি না। তো তারপরে একদিন একটা, তার দুদিন বাদে হঠাৎ দেখি আবার ওই ড্যাডি নামক ছেলেটা আমাকে আমার ইনস্টাগ্রামে মানে ওই মেসেজে রিকোয়েস্টে আমাকে আমার যেই অ্যাপার্টমেন্টটা আমি ভাড়া নিয়েছিলাম হুম। ওই অ্যাপার্টমেন্টের বাইরের ছবি পাঠিয়েছে। মানে, সেই হ্যাঁ বলুন। মানে আমি যে অ্যাপার্টমেন্টটা ভাড়া নিয়েছিলাম ওই অ্যাপার্টমেন্টের বাইরের ছবি। ও কি তাহলে আপনাকে স্টক করতে করতে আপনার বাড়ি অব্দি চলে এসেছে? হ্যাঁ। ও মাই তো গড। ওটা দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। আমি সঙ্গে সঙ্গে দেরি না করে আমি সঙ্গে সঙ্গে ছেলেটাকে ব্লক করে দিই। আমি আচ্ছা। বুঝতে আমি এটাও বুঝতে পারি না যে ও আমার অ্যাড্রেসটা পেলো কোথা থেকে। আর আমি না খুব একটা ইনস্টাগ্রামে অ্যাক্টিভও নই যে আমি সারাক্ষণ স্ট্যাটাস আপলোড করছি ও দেখতে পাচ্ছে, স্টোরি দেখে লোকেশন ফলো করে চলে এসছে, চান্সই নেই। আমি খুব ভয় পেয়ে যাই। আর আমার ওই যে ক্লোজ ফ্রেন্ডটা ছিল, ওই যে মানে যে ছেলেটার নাম বললাম, রাহুল, তো হ্যাঁ, হ্যাঁ। ওকে আমি শেয়ার করি এই ঘটনাটা, যে জানিস তো আমার সাথে না এরকম হয়েছে। তো আচ্ছা। রাহুলও আমাকে বললো যে তুই তাহলে একটা কাজ কর, তুই না ওই ছেলেটার নামে একটা ডায়েরি করিয়ে দে পুলিশের কাছে। তখন আমি যেটা আমি মেনশন করলাম গল্পের শুরুতেই, আমার বাড়ির লোকজন একটু মানে প্রচন্ডই ব্যাকডেটেড, মানে এরকম থানা পুলিশ ডায়েরি এইসব হ্যাঁ, কেস হ্যাঁ, হ্যাঁ। কাছারিতে ত্রিসীমানায় যায় না। তো তখন আমি বললাম, আর যদি আবার ওইদিকে আমার বাড়ির লোক জানতে পারে এরকম একটা কেস হয়েছে, এমনি আমাকে আসতে দিচ্ছিল না, যত টাকারই হোক না কেন এরপরে তো আরোই আমাকে যেতে দেবে বেরোতে না, দেবে এরকম না, একটা। হ্যাঁ। হুম। তো আমি তাই জন্য বাড়ি থেকেও কথাটা চেপে যাই, খালি আমার ওই ট্রাস্ট ওয়ার্দি ওই ওয়ান অ্যান্ড অনলি ফ্রেন্ডকে বলি। এবার ও আর কি কনসার্ন শো করে আমায় বলছে এটা একটা সিরিয়াস ম্যাটার, তোর এবং পুলিশের কাছে একবার রিপোর্ট করানো উচিত। তা আমি ইয়ে করি না, আমি বললাম আমি ওকে বললাম যে আরে না না ছাড় না, আমি তো ব্লক করে দিয়েছি, হয়তো আর কিছু হবে না, এরকম বললাম। তো ও আমাকে আর ঘাটায়নি। ঠিক আছে।
আচ্ছা। ঠিক আছে, তারপরে 2 দিন আমার বেশ ভালোই গেল। তারপরে মানে নিশ্চিন্ত, আর এরকম ধরনের কোনো মেসেজ ফেসেজ আসছেও না। তারপর আবার 2 দিন বাদে হঠাৎ করে আবার আরেকটা ফলোয়ার্স বাড়ে, সেম নাম, DADDY, ড্যাডি, বাট এর পরে লেখা ছিল DADDY, daddy.1। আর তারপর আবার সেই সেম ভাবে স্টক করেছে, প্রত্যেকটা পিকচারে সেম কমেন্ট, ওয়াও অ্যামেজিং। মানে এ যে আপনাকে নতুন ফলো করেছে, এও সেই একই রকম কমেন্টস করছে আপনাকে, সে সব হ্যাঁ, কটা পোস্টে? হ্যাঁ। আচ্ছা। এইটা দেখে আমার একটু আবার ভয় লাগে। আমার মনে হলো ওই ছেলেটাই আবার ফেরত আবার নতুন আইডি ক্রিয়েট করে আমাকে ইয়ে করছে না তো, স্টক করা শুরু করেনি তো। ঘাবড়ে যাই। আমি আর ফার্দার মানে রিস্ক না নিয়ে আমি জাস্ট ধরেই ব্লক করে দিই। আচ্ছা। তারপরে আবার আরেকটা ফলোয়ার্স হয় আবার 2 দিন বাদে, আবার সেম নাম, DADDY, daddy.2। আবার এক কেস, আবার সব ফলো পোস্টে লাইক, আবার সব পোস্টে কমেন্ট, সেম কমেন্ট, ওয়াও অ্যামেজিং। মানে এটা রিপিটেশন হয়ে যাচ্ছে, আপনি যতবার ব্লক করছেন নতুন নতুন ভাবে চলে আসছে। নতুন নতুন অ্যাকাউন্ট খুলে নতুন করে আবার আমাকে স্টক করছে, আবার এক কেস। এবারে আমি গিভ আপ করে যাই। আমি ভাবি যে আচ্ছা ঠিক আছে, লাইক করছে, কমেন্ট করছে, ঠিক আছে, আশা করি এবারে আর ছেলেটা কাছে ঘেঁষবে না, মানে এরকম আসবে না হয়তো। আর মেবি এটা অন্য কোনো মানুষের অ্যাকাউন্টও হতে পারে। তা আমি ইয়ে করি না। তারপরে হঠাৎ করে আবার আমাকে একটা মেসেজ রিকোয়েস্ট পাঠায়। আমার বাড়ির উল্টো দিকে, মানে যেখানে আমি এই যে অ্যাপার্টমেন্টে থাকছিলাম, ওর উল্টো দিকে একটা লাইট পোস্ট ছিল, সেই লাইট পোস্টের ছবি পাঠিয়েছে আমাকে, ও মাই গড। ইন টোটো, অ্যাজ ইফ আমার রুম থেকে লাইট পোস্টের ছবিটা নেওয়া হয়েছে। আমার প্রচন্ড ভয় লেগে যায়, মারাত্মক। হ্যাঁ, মানে আমি এরকম সিচুয়েশনে ভয় পাওয়াটাই খুব স্বাভাবিক। হ্যাঁ, আমি তখন ওই ছেলেটাকে জানাই এই কথাটা, আবারও আমার ওই বন্ধুটিকে হ্যাঁ। জানাই। ও আবার আমাকে সেম কথা বলে যে দেখ এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, একবার ঠিক আছে মানছি, আবারও সেম জিনিসটা হচ্ছে, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তোর ডায়েরি করা উচিত। হ্যাঁ, মানে কতবার সেম পিকচার চলবে? একরকম তো অনেক তো হলো, আর কতবার? হ্যাঁ, আর এরকম বাজে রকমের স্টক করছে না, হুম কখন হুম। আমার রুমে চলে আসবে, কি মতলব আছে কোনো ঠিক নেই, প্রাণে বাঁচবো কিনা তার ঠিক নেই, ওই কারণে আরো বেশি করে। তো আমি তখন আবারও ওকে বলি যে না দেখ আমি তো ব্লক করে দিয়েছি, আশা করি এবারে আর হবে না। তারপরে একদিন কি হয়, আবার 2 দিন বাদে আবার সেম নামে আবার ফলো করে আমাকে। এবার এটা DADDY, daddy.5। .5। আচ্ছা। খালি ডটের পরে নাম্বারটা পাল্টাচ্ছে নাম্বারটা একটা। পাল্টাচ্ছে, হ্যাঁ। আবার সেম কীর্তি গলা, প্রত্যেকটাতে লাইক, প্রত্যেকটাতে সেম কমেন্ট, সেম ওয়াও অ্যামেজিং লেখা। কিন্তু এবারেরটা ব্যাপারটা হয়েছে, এবারে মেসেজ রিকোয়েস্ট করেনি। মানে এই 5 নম্বর যে, সে আর মেসেজ রিকোয়েস্ট করেনি? না, মেসেজ রিকোয়েস্ট করেনি। তো এবারে আমি যথারীতি মানে একটু রিল্যাক্স ছিলাম। ওই ড্যাডি নামক পাবলিকটা 1 দিন 2 দিন এরকম ফলো করে রেখেছিল, কোনো রকম কোনো মেসেজ আমি তার থেকে রিসিভ করিনি, চলেছে। এরপরে একদিন হয়, আর আর ওইদিকে আমি ওই রাহুল নামক পাবলিকটার সাথে অনেকক্ষণ ধরে মানে আমরা কথা বলতাম, মানে রাতের বেলা আর কি, অফিস থেকে বাড়ি ফেরার পরেও আমাদের ইন্টারাকশন হতো। আচ্ছা। ঘুমাতে যেতাম লেট লেট করে, ওই বলতে পারেন 11:30টার সময় কলে কথা বলে ঘুমাতে গেলাম, এরকম একটা ব্যাপার, এরকম আচ্ছা। একটা ছিল। হুম। এবার একদিন কি হয়েছে, এরকম মানে 2-3 দিন গেছে, উনি ওই ওই ড্যাডি নামক পাবলিকটা থেকে কোনো মেসেজ আসেনি। এবার আচ্ছা। হঠাৎ কি হয় একদিন রাত্রের বেলা, আমার একটা স্বভাব আছে, আমি আমার বেডরুমে দরজা বন্ধ করে ঘুমাই। আমি আচ্ছা।
হ্যাঁ মানে ডাইনিং রুমের সাথে কোনো কানেকশন না থাকার এরকম ভাবে মানে দরজা ক্লোজ করে ঘুমাই। আর আমার বেডরুমেই আর কি অ্যাটাচড ওয়াশরুম আছে, তো অসুবিধা হয় না। তো এবারে আমি এরকম দরজা বন্ধ করে ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে রাতের বেলা আমি আওয়াজ পাচ্ছি আমার ডাইনিং রুমে খুটখাট 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 আওয়াজ হচ্ছে। আচ্ছা। আমি খুব ভয় পেয়ে যাই। আমি দরজা, তবুও আমি দরজা খুলি না যে চোর ফোর এলো না কি, আমি দরজা খুলি না। হুম। একেবারে আমি কোনো ইয়ে না করে আমি পরের দিন সকালবেলা দরজা খুলি। আচ্ছা, খুলে দেখি সত্যি কিছু জিনিসপত্র ঘেটে থাকে, অ্যাজ ইফ কেউ যেন ঘুরে গেছে এরকম। মানে কেউ আমি এসেছে, এসে সব জিনিসপত্র ঘাঁটাঘাঁটি করে চলে গেছে। হ্যাঁ, আমি ভয় পেয়ে যাই। তবু আমি মনে সান্ত্বনা দিলাম যে মেবি কিচেনের জানালা দিয়ে হয়তো বেড়াল ঢুকে ঘাটাঘাটি করে চলে গেছে, হতে পারে। হ্যাঁ, হ্যাঁ। আমি অফিসে গিয়ে আমার ওই ফ্রেন্ডটা রাহুলকে আমি জানাই এই কথাটা। রাহুল আমাকে বললো তাহলে দেখ হয়তো সত্যি হয়তো বেড়াল এসেছিল। ঠিক আছে। পরের দিনকে মানে সেদিনকে আবার আমি রাতের বেলা ঘুমাই এরকম দরজা দিয়ে। এবারে আমার রাতের বেলা আবার এরকম রাত্রি 1টা 1:30টার সময় আওয়াজ পাই ডাইনিং রুমে রামেজ করছে কেউ একটা জিনিসপত্র নিয়ে, ঠিকঠাক ঠিকঠাক এরকম আওয়াজ হচ্ছে। আচ্ছা। খুব ভয় লেগে যায় আমার। আমি সঙ্গে সঙ্গে ফোনের নেটটা অন করে চেক করছিলাম ওই রাহুল জেগে আছে কিনা। তখন আর কি হঠাৎ করে দেখি আমার ইনস্টাগ্রামে মেসেজ রিকোয়েস্ট ঢুকলো ওই ড্যাডি নামক পাবলিকটার থেকে। আমি সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রামে ওই মেসেজ রিকোয়েস্টটা যেই মানে মেসেজটা খুললাম, খুলে দেখি ওখানে আমার ডাইনিং রুমের ছবি। বাবা। মানে ওই ড্যাডি নামক যে স্টকারটা আমাকে ইনস্টাগ্রামে স্টক করছিল, হ্যাঁ। যাকে নিয়ে আমি প্যানিক করছিলাম, হুম। সেই মানুষটা আর কি আমার ডাইনিং রুমে তার মানে ওই টাইমে ছিল। ছিল, হ্যাঁ। আমি প্রচন্ড ভয় পেয়ে যাই, প্রচন্ড। আমি সঙ্গে সঙ্গে আমার বন্ধুকে কল করি, আচ্ছা। ওই রাহুলকে। হ্যাঁ, হ্যাঁ। রাহুল সেকেন্ডের মধ্যে কলটা পিক আপ করে। পিক আপ করে করার পর আমি ওকে এরকম বলি এরকম হয়েছে। ও আমাকে বলে, আমাকে সান্ত্বনা দেয়, আমাকে বলে তুই ইমিডিয়েটলি ডায়েরি কর। আবার সেম কথা, আমার তো করতে পারবো না, আমার তো রেস্ট্রিকশন আছে। হ্যাঁ। তো আমার পরের দিনকে রাহুল বলে যে তোকে আর তোর বাড়ি যেতে হবে না, তুই বরং আমার বাড়িতে থাক। আমার বাড়িটা 2 BHK আছে, অসুবিধা নেই, তুই অন্য রুমে শুয়ে পড়বি, কোনো ব্যাপার না। তো আমি পরের দিনকে রাহুলের বাড়িতেই থেকে যাই আর ওই ড্যাডি নামক পাবলিকটাকে ব্লক করে দিই আবারও। রাহুল ডিসেন্ট ছেলে ছিল, ও হুম। কোনো রকম কোনো বাজে কিছু করার চেষ্টা করেনি আমার সাথে ইভেন। আচ্ছা। মিথ্যে বলবো না, হি ওয়াজ ভেরি নাইস টু মি। আর ইভেন অ্যাডভান্টেজও নেওয়ার চেষ্টা করেনি, নাথিং। আচ্ছা। ফাইন, হুম। আমি রিলিফ পেয়েছি। পরের দিনকে আবার আমাকে ওই ড্যাডি নামক পাবলিকটা আবার একটা নতুন অ্যাকাউন্ট খুলে DADDY.6 ফলো করে। আবার সেম জিনিসটা রিপিটেশন হয়, ও সব লাইক, সব পোস্টে কমেন্টস এরকম। আর ওই একই রকম প্যাটার্নে, একই রকম ফরম্যাটে। হ্যাঁ, আমি এবারে ভয় পাচ্ছি যে আমার কি নিজের বাড়ি ফেরা উচিত কি উচিত না। আমি ভয় পেয়েছি, খুব ভয় হুম, পেয়েছি। হুম, হুম। বাট আমি বারবার থোড়াই না আমার ফ্রেন্ডের কাছে থেকে যেতে পারি, লুকস ভেরি অড। হ্যাঁ, মানে তো কতদিনই বা ওরকম করা যায়। হ্যাঁ, আমি তাই জন্য আর আমি বাড়ি চলে যাই নিজের ওই মানে অ্যাপার্টমেন্টে যাই, গিয়ে থাকি। আবার দিস টাইম আমি রাতের বেলা ঘুমাই না। আমি আচ্ছা। রাতের বেলা জেগেছিলাম, দরজাটা দিয়ে জেগেছিলাম, ওয়েট করছিলাম। ঠিক 1টা 1:30টার সময় আবার অ্যামেজিং আওয়াজ হয়, আবার আমার ওই রুমের ছবি আমাকে এরকম ইনস্টাগ্রামে পাঠিয়েছে। আমি সঙ্গে সঙ্গে রাহুলকে ফোন করি। রাহুলকে আচ্ছা। যখন ফোন করে বলি যে এই এই ড্যাডি নামক পাবলিকটা আমার রুমে আমার আমার ডাইনিং রুমে রয়েছে, রাহুল আমাকে বলছে যে তুই চিন্তা করিস না, আমি আসবো রাতের বেলা, আমার অসুবিধা নেই, আমি কি আসবো, তুই চিন্তা করিস না, দাঁড়া আমি আসছি। এবং ডাইরেক্ট ও মানে ওয়েট করে না, ও চলে আসবে এক্ষুনি এরকম। হ্যাঁ, মানে ওকে হ্যাঁ। আমার টেনশন হচ্ছিল, ওর জন্য টেনশন হচ্ছিল যে আমি জানি না তো এই এই ছেলেটা কিরকম, এই ড্যাডি নামক লোকটা কি চাইছে, কি উদ্দেশ্য বুঝতে পারছি না, বলা যায় না। রাহুলেরও তো ক্ষতি হতে পারে, ও হ্যাঁ, দেখা গেল সেটাই। আমাকে
আমাকে রেস্কিউ করতে এলো, দেখা গেল ওকেই কিছু করে হ্যাঁ, বসলো। হ্যাঁ। তা আমি তখন বললাম যে না 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 তুই আসিস না। বলছে না না তুই চিন্তা করিস না, এরকম হচ্ছে তো মানে দিস ইজ গোয়িং টু ফার, এবার আর সহ্য করা যাবে না, একে ছাড়া যাবে না জানিস তো, তুই দাঁড়া, আমি দরকার পড়লে পুলিশ নিয়ে আসছি। তখন আমি বললাম না না না, তোকে আসতে হবে না, কোনো দরকার নেই, তোকে আসতে হবে না, যদি পুলিশ এর আলটিমেটলি যদি দরকার পড়ে আমি নিজেই কল করে নেব, আমিও আর সহ্য করতে পারছি না, দরকার পড়লে আমি আজকেই, ও যে এই ড্যাডি নামক পাবলিকটা দেখি কতক্ষণ এরকম ফুটখাট করে, ও যদি না যায় আমি আজকেই পুলিশে ফোন লাগাবো, তুই চিন্তা করিস না। আচ্ছা। তখন ও বললো যে ঠিক আছে টেক কেয়ার বলে ও ফোনটা রেখে দিল। তার খানিকক্ষণ বাদে ওই আওয়াজও বন্ধ হয়ে গেল। আর আমি দেখলাম আমাকে যে মেসেজটা পাঠিয়েছিল আমার রুমের, ওই মেসেজটা ওই ড্যাডি নামক ছেলেটা আনসেন্ড করে দিল, আচ্ছা। নিজে থেকে ধীরে ধীরে সরে গেল, আচ্ছা। অ্যাজ ইফ লাইক আমি যেই পুলিশের কথা বললাম যে আলটিমেটলি যে না আমিও আর পারছি না, এবার আমি সত্যি পুলিশের কাছে হ্যাঁ, হ্যাঁ, খবর হ্যাঁ। দেবো, সঙ্গে সঙ্গে যেন সে যেন শুনতে পেয়ে যেন সরে গেল, এরকম একটা ব্যাপার। তারপরে আফটার দ্যাট ডে আর আমাকে কোনো রকম কোনো উত্ত্যক্ত সে করে না, সে নিজেই আমাকে আনফলো করে দেয়, আমিও শান্তি পাই, আমিও ব্লক মেরে দিই, স্টিল আমি ব্লক মেরে দিই। তারপরে আর কোনো ড্যাডি নামে কারোর থেকে কোনো ফলো আসে না, কেউ আর এরকম ধরনের ওয়াও অ্যামেজিং কমেন্ট করে না, কেউ আর এরকম স্টক করছে না, এভরিথিং ওয়াজ গোয়িং রিয়েলি গ্রেট। আচ্ছা। তো ফাইন, এই করতে করতে নিয়ারলি 1 ইয়ার আমার কেটে গেছে। আচ্ছা। তো আর এই এক তারপরে বছরে কোনো অসুবিধা হয়নি আপনার? না, আর ড্যাডি নামক এই মানুষটাও আর কি আমায় উত্ত্যক্ত করা শুরু করেছিল আমার ওই 3 মাস 4 মাস পরে, মানে আমার নোটিস পিরিয়ড কমপ্লিট হয়ে যাওয়ার পরেই সে আচ্ছা, উত্ত্যক্ত করা শুরু আচ্ছা। করেছিল। তো ফাইন, আমার 1 বছর কেটে গেছে, তারপর আমার কোনো রকম কোনো ইয়ে হয়নি। তারপরে টেরিফিক যেটা ব্যাপার হয়, তো একদিনকে আমি আমি আর রাহুল অ্যাজ ইউজুয়াল একসাথে বসে আর কি ওই ক্যান্টিনে লাঞ্চ করছিলাম। অ্যাজ আই মেনশন আমরা ভালো ফ্রেন্ড হই, সবসময় আমরা একসাথেই কাটাতাম, ইভেন ওই একসাথে বসে লাঞ্চও করতাম। তো ক্যান্টিনে জাস্ট লাইক আদার ডেজ আমরা একসাথে বসে নর্মালি লাঞ্চ করছিলাম। আচ্ছা। হঠাৎ করে আমার চোখ পড়ে রাহুলের, মানে রাহুল ওয়াজ অ্যাকচুয়ালি ফিডেটিং হিজ ফোন, মানে ও আর কি ওর ফোনে কিছু একটা নিয়ে বিজি ছিল, সাম কিছু ওয়ার্ক, ফোন ঘাটছিল। আচ্ছা। সাম ইম্পর্টেন্ট ওয়ার্ক বলছিল। হ্যাঁ। সাডেনলি আমার আর কি চোখ পড়ে, আর ওই মানে আমি হাত ধুয়ে আর কি ওর পেছন দিক দিয়ে ক্রস করছিলাম, তখন আমি ওর পেছন দিক দিয়ে ক্রস করছি, হঠাৎ করে ওর ফোনের দিকে চোখ পড়ে। আই নোটিসড ড্যাডি নামে ওই ইনস্টাগ্রাম হ্যান্ডেলটাই ওর। কি? ওইটা ওর ইনস্টাগ্রাম হ্যান্ডেল? হ্যাঁ, ও মাই গড। হি ওয়াজ দ্যাট সাইকো স্টকার। যতগুলো ইনস্টাগ্রাম হ্যান্ডেল আছে, ড্যাডি 1, ড্যাডি 2, ড্যাডি 3, অল হ্যাঁ, দি হ্যাঁ। ইনস্টাগ্রাম হ্যান্ডেল সব কটা ওর। সব কটা? বাবা। ওই হলো ওই ডেঞ্জারাস মানুষ, কদিনের জন্য আমার মানে অবস্থা খারাপ করে দিয়েছিল। আর এইটা যেই আমি দেখেছি, আমি ওকে জানাইনি যে আমি দেখে ফেলেছি, আমি কিছু বলিনি, বাট ওয়ান্স এটা হয়েছে আমার সাথে, আই জাস্ট কুইটেড মাই জব, আমি আর ওখানে কন্টিনিউ করিনি। যে আমার এত ভালো এত ক্লোজ ফ্রেন্ড হয়, হ্যাঁ। সে যদি আমার এত বড় স্টকার হয়ে আমার ক্ষতি করার চেষ্টা করে, আমি জানি না কি মতলব, ও কিছু একটা মতলব হয়তো ছিল। আমার যেটা মানে আরো বেশি ভালো লেগেছিল যে কত হেল্পফুল ছিল, বিপদে আপদে পাশে থাকতো, অ্যাজ আই মেনশন ওর বাড়িতে যেদিন ছিলাম সেদিনও কোনো বদ মতলব ছিল না, হ্যাঁ, এত সেটাই। ভালো। সে যদি এই করে মানে আই আমি জাস্ট এটা নিতে পারিনি, আমি জাস্ট ওখান থেকে কুইট করে অন্য একটা জায়গায় সুইচ করে গেছি। 1 ইয়ারের এক্সপিরিয়েন্সও হয়ে গেছিল আমার, সুইচ করতে আমার অসুবিধা হয়নি, আমি জাস্ট অন্য একটা বেটার অপশন নিয়ে আমি চলে গেছি। জাস্ট আমি আর ওকে ফেস করতে চাইছিলাম না, কারণ আমি জানি না আমি হয়তো ওকে ফেস করা বন্ধ করে দেওয়াতে হয়তো আবার ও কি কোন রূপটা ধারণ করতো। ও যদি, আমি ওর সাথে এত ভালোভাবে মিশলাম, তাতেই যদি আমার স্টকার হয়ে আমার আমার ঘরে চলে এসে আমাকে মিডনাইটে বিরক্ত করতে পারে, সে তাহলে আমি যদি তার থেকে
ডিস্টেন্স মেনটেন করা শুরু করতাম, তাহলে সে কি কি না করতো। আরো হয়তো বাজে কিছু করে দিত। আপনি একদিকে ঠিক কাজই করেছেন আমি বলবো, যে সরে এসেছেন। আর একটু হ্যাঁ, যদি আগে জানতে পারতেন তাহলে হয়তো এতটা বেশি বাড়াবাড়ি হতো না। হ্যাঁ, আমি খুবই ভয় পেয়ে গেছিলাম। তো মানে এটাই হলো আমার স্টোরি। আমার আমার যেটা মনে হয় মেনলি অ্যাজ ইফ লাইক রাহুল জাস্ট আমার পেশেন্সের টেস্ট করছিল। ও জাস্ট ওয়েট করছে, ও যেহেতু দেখেছিল শুরু থেকে, জানতো যে আমি একটা এরকম মানে অর্থোডক্স ফ্যামিলি থেকে বিলং করি, আর হ্যাঁ, আমরা হ্যাঁ। এরকম পুলিশ কেস কাছারিতে জড়াই না খুব একটা। তো ও তারই অ্যাডভান্টেজ নিচ্ছিল, যেন যতদিন না আমি বলবো যে হ্যাঁ পুলিশের কাছে যাব, তার আগে অব্দি টানা অ্যাডভান্টেজ নিয়ে গেছে। যেই শুনেছিল সেদিনকে আমি বললাম ওকে ওভার কল যে দরকার পড়লে আমি পুলিশকে ডেকে নেবো, আমিও আর নিতে পারছি না। ও যে এখন বুঝে গেল যে আমি আর মানে আমার দেয়ালে পিঠ থেকে গেছে, আমি আর সহ্য করতে পারছি না, আমি এত ব্যাকডেটেড হয়েও আমি আলটিমেটলি কল করব পুলিশকে, তখনই ও যেন নিজে থেকেই সরে গেল। হ্যাঁ, মানে আপনার গল্পটা শুনে তো আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে এখনকার দিনে মানে অন্য জগতের শক্তির থেকে বেশি ভয় লাগে মানুষের থেকে। আর সবথেকে আরো বেশি ভয়ের যদি লাগে তাহলে সেটা হচ্ছে সবথেকে কাছের এবং সবথেকে চেনা মানুষের থেকে। কারণ সে কখন ছুরি পিঠে কুপবে বা আমার কখন এরকম ভাবে বিট্রে করবে বা এরকম কোনো কাজ করতে পারে সেটা বলা খুব মুশকিল। আমার এত কাছের বন্ধু যদি আমার এত বড় স্টকার হতে পারে, মানে স্টক করাটা খারাপ বলবো না, ওই যতক্ষণ ওটা জাস্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস অব্দি রয়েছে, ইট ইজ রিয়েলি গুড, ফাইন, আপত্তি নেই। কিন্তু যদি আমার কাছের মানুষ আমাকে স্টক করে আমার বাড়ি অব্দি এসে আমার ক্ষতি করার চেষ্টা করতে পারে, তাহলে আর আমি কি বলবো। কেমন তো অদ্ভুত, মানে এখনকার দিনে ভূতের থেকে বেশি মানুষের থেকে বেশি ভয় লাগছে। আর আপনার এই ঘটনাটা শোনার পরে তো আমিও একটু ওয়ার্নিং পেয়ে গেলাম, একটু অ্যালার্ট হয়ে গেলাম যে এরকম বন্ধুদের থেকে, এরকম মানুষের থেকে সচেতন থাকা। তবে থ্যাংক ইউ সো মাচ এরকম ভাবে কন্ট্রিবিউট করার জন্য। আর আপনার এক্সপিরিয়েন্সটা তো মানে খুবই ভয়ানক, মারাত্মক রকমের একটা এক্সপিরিয়েন্স সোশ্যাল মিডিয়া ক্রাইম নিয়ে। এটা বেসিক্যালি একটা সাইবার ক্রাইমই বলা যেতে পারে। হ্যাঁ, একদম, এটা দেখতে গেলে স্টকিং এর মধ্যেই পড়ে। হ্যাঁ, আর এটার এর থেকে ভালো সোশ্যাল মেসেজ হয় না যে আমরা যাই আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস এ প্ল্যাটফর্মস এ পোস্ট করছি সেটা যেন একটু সাবধানে দেখে শুনে আমরা পোস্ট করি। আমার ক্ষেত্রে তো আমি তো সোশ্যাল মিডিয়া খুব একটা ইউজও করি না, তাও আমি এফেক্টেড হয়েছি। মানে আমি সোশ্যাল মেসেজ যদি দিতে চাই, আমি এটাই বলতে চাইবো যে সোশ্যাল মিডিয়াতে অ্যাওয়ার্ড থাকার থেকে বেশি রিয়েল লাইফে অ্যাওয়ার্ড থাকা আরো ইম্পর্টেন্ট। সে কার তো সাথে মিশছো অবশ্যই, সেটা একটু হ্যাঁ। বুঝে শুনে মেশা দরকার। মানে নিজের ফ্রেন্ড সার্কেলটা একটু দেখে বানানো উচিত আমাদের প্রত্যেকেরই। একদম, আমার তো এই ঘটনার পরে ট্রাস্ট ইস্যুস হয়ে গেছে, মানে রিয়েলি তাই জন্য। আপনার সাথে ঘটেছে বলে আপনার ট্রাস্ট ইস্যুস হয়ে গেল, আমার তো শুনে ট্রাস্ট ইস্যুস হয়ে গেছে। হ্যাঁ, তো সে থ্যাংক আর ইউ আমাকেও বলার সুযোগ করে দেওয়ার জন্য। হ্যাঁ, আপনাকেও থ্যাংক ইউ একটা এত সুন্দর অসাধারণ গল্প আমাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। আমরা চাইবো ভবিষ্যতেও যেন আপনি এরকম আরো এরকম ঘটনা নিয়ে আসুন, শেয়ার করুন আমাদের সাথে। আমরাও তাহলে অ্যাজ আ ফ্যামিলি যাতে গ্রো করতে পারি আরো। থ্যাংক ইউ সো থ্যাংক মাচ। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, শুভরাত্রি। শুভরাত্রি।